হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিভাস ফ্যাশন। আমি ডালিয়া, আর আজকে ইন্ট্রোডাকশনটা সরাসরি দিচ্ছি। তো এখন ঘড়িতে কটা বাজে দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজে 8:15, আর ফিহান এখনও ঘুমোচ্ছে। তো ওকে 8:30 15টার দিকে তুলে দেব, ওর স্কুল রয়েছে। তো ইদানিং শরীরটা আগের থেকে অনেকটাই ভালো, তাই ভাবছি এখনই রাইট টাইম স্কুলটা আবার স্টার্ট করার। কারণ মাঝখানে অলরেডি অনেকটা গ্যাপ চলে গেছে, এই শরীর খারাপের জন্য স্কুল যেতে পারিনি মোটামুটি 1 সপ্তাহ মতো। এর আগে লাস্ট গেছিলো মঙ্গলবার স্কুল, এর আগের সপ্তাহে, আর আজকে মঙ্গলবার। তো টোটাল 8 দিন হয়ে গেল। তো আজকে ওকে স্কুলে পাঠাবো, তো দেখি ঘুম থেকে তুলি। আর বিছানাটার অবস্থা আমার এরকম, কারণ ও ঘুম থেকে না ওঠা পর্যন্ত হবে না। তাছাড়া ওকে ব্রেকফাস্টও এখানেই করতে হবে। গায়ে মুড়ি দিয়ে করে ও, লেপ চাদর যাই থাকুক, বিছানা ছেড়ে নামতে চায় না। আর ঘরের অবস্থা এরকম। কালকে রাতে ড্রয়িং করেছে, তারপরে খেলছিল। তো চলো আজকে সারাদিনে কি করছি শেয়ার করব তোমাদের সকলের সাথে। ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব 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 ভালো লাগবে। ইদানিং রুটিনটা একটু চেঞ্জ করে আমি সকাল সকাল ওঠার চেষ্টা করছি। সকাল বলতে ওই 7টা, আগের মতো আর ভোর 5টা বা 5:30টায় উঠতে পারছি না, এমনকি 6টাতেও ঘুম ভাঙছে না। 7টার সময় উঠে ব্রাশ করে আমি আর মা আগে চা, তারপরে সকালে আমি চিয়া সিড যেগুলো নিই সেগুলো খেয়ে নিয়েছি। তো এখন ভাবছি যে ঘরের খেলনাগুলো তুলে দিই। আর আজকে সকাল সকাল জানলা খুলিনি, তার একটাই কারণ খুব কুয়াশা ছিল আর একটু হাওয়া আসছিল, মানে সেরম কুয়াশা না হলেও মানে ঠান্ডা হাওয়া আসছিল ভেতরে। তো এখন ভিয়ানের সমস্ত খেলনাগুলো তুলবো। আর রাত্রেবেলা না এনার্জি থাকে না, কারণ ওকে হোমওয়ার্ক করিয়ে, আর এত চঞ্চল এত দুষ্টুমি করে, মানে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ এগুলো তোলা যাবে না। আর ঘুমিয়ে গেলে যদি তুলতে যাই কুটকাট আওয়াজ হবে, ঘুম আবার এত পাতলা যে উঠে যাবে। তো তাই ভাবি যে সকালবেলার দিকেই করবো, বরঞ্চ আওয়াজে যদি ঘুম ভেঙে যায় তাও ভালো, অন্তত সকালে তো ঘুমটা ভাঙবে। তো এখানেই টুকটাক করে খেলনাগুলো তুলবো। আর আজকে এই ব্লগটার সাথে আপনাদের একটা বিশেষ মেসেজ দেবো, তো সেই মেসেজটা আমি শেষে দিচ্ছি। তো ব্লগটা গোটাটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার না চুল পড়ার সমস্যাটা একদমই কমছে না। সেই যে প্রেগনেন্সির পর থেকে চুল পড়া শুরু হয়েছে, দিন দিন বেড়েই যাচ্ছে। আর এমন চুল পড়ে যে এখন ভিয়ানের খেলনার মধ্যেও চুল আটকে থাকে, তাই সেগুলো খুব ভালো করে সাবধানে বেছে আমি ঝেড়ে ঢোকাই। তো এই জন্য আর কি বলুন তো, ফাস্ট ফরওয়ার্ড মোডে করে দিয়েছি, কারণ কাজটা আমি খুবই ধীরে ধীরে করছি, কারণ দেখে নিচ্ছি চুল আছে নাকি। আর আমার না আবার মাথার চুল নিচে পড়লে প্রচণ্ড ঘেন্না লাগে, জানি না কেন। আর খাবারে চুল পড়লে তো আমি সেই খাবারটা খেতেই পারি না, মানে এতটা ঘেন্না লাগে। তো আমি খেলনাগুলো সুন্দর করে বেছে টেছে তারপরে ঢুকিয়েছি। তো ওই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে করে দিয়েছি। তো চলুন দেখতে থাকুন আমি কী করছি। অসুস্থ থাকার জন্য আমি অনেকদিন ভিয়ানের এই বইয়ের র্যাকটা ঝেড়ে টেড়ে রাখতে পারিনি। আর এটা কিন্তু প্রত্যেক সপ্তাহেই ঝাড়তে হয়, যেহেতু বইয়ের র্যাকটা ওপেন আর এর মধ্যে ভিয়ান খেলনাও রাখে, মানে যেগুলো ওর বড় বড় গাড়ি সেগুলো রাখে, তাই এটা প্রায় পরিষ্কার করতে হয়। তো এটা আমি আজকে ভাবলাম যে এখন ওর শরীরটা অনেকটা ভালো হয়েছে, তো এখন একটু র্যাকটা ভালো করে ঝেড়ে টেড়ে ওর বই টই খেলনা টেলনাগুলো রেখে দিই। আর আমার না ডাস্ট অ্যালার্জি আছে, ওই জন্য আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমি মুখটা ঢেকে মানে কি বলবো, ঝাড়ার চেষ্টা করছি যাতে ধুলোবালি না লেগে যায়, কারণ এই সবে সর্দি জ্বর থেকে উঠলাম। তো দ্বিতীয়বার আর সেই সর্দি জ্বরের কবলে পড়তে চাই না, প্রচণ্ড অসুবিধে হয় আর শরীরটা ভীষণই খারাপ লাগে। তো এখানে ভালো করে এটা মুছে নেব, মুছে নিয়ে ভিয়ানের বইগুলো খেলনাগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখবো। যেহেতু ও খুবই ছোটো, তো ওর অল্পতেই হয়ে যায়, মানে একটা র্যাকের মধ্যেও সমস্ত বই হয়ে যায়। তবে যেগুলো স্টোরি বুক আছে, তারপরে ধরুন ওর ড্রয়িং খাতা, সেগুলো আমি আলাদা জায়গায় রাখি, মানে সেটা আমার আলমারিতে রাখি, কারণ পুরনো ড্রয়িং খাতাগুলো না আমি ওর ফেলে দিই না। তার কারণ কি বলুন তো, ও যে ছোটো ছোটো আঁকিবুকি কাটে, বা প্রথম যখন ও সার্কেল, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, মানে লাইন টানাগুলো শেখে, তো সেগুলো আমি রেখে দিয়েছি স্মৃতি হিসাবে, যাতে মানে একটা সময় তো ও বড় হয়ে যাবে, তখন তো আর এই ছোটো থাকবে না, আর তখন সেগুলো দেখে হয়তো আমারও ভালো লাগবে, বা ওকে আমি দেখাতে পারবো যে এইভাবে তোকে পড়িয়েছি দেখ। তো সেই জন্যই স্মৃতির উদ্দেশ্যে ওর আজ পর্যন্ত সমস্ত ড্রয়িং খাতা থেকে শুরু করে এমনি যেগুলো বাড়িতে আমি করাই সেগুলো রেখে দিয়েছি। আর এখানটায় খেলনাগুলো রেখে দিচ্ছি। আর এই খেলনাগুলো সমস্ত কিন্তু অনলাইনে কেনা নয়, কিছু কিছু লোকাল দোকান থেকে কেনা, মানে দিল্লির লোকাল দোকান থেকে। আমাদের কালিয়াগঞ্জের এদিকে যদি এই গাড়িগুলো কিনতে চাই প্রচণ্ড দাম পড়ে যাবে। আর ওখানটায় ফুটপাত আর কি খুবই কাছাকাছি, আর আমাদের কালিয়াগঞ্জে তো ফুটপাত নেই বললেই চলে, সামান্য রাস্তায় বসা কটা দোকান, তো সেখান থেকেই কিনেছি।
এখন 9:45 বাজে আর এখন আমি ভিয়ানকে তুলে দেব, কারণ এর চাইতে বেশি দেরি করলে ওর কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হবে, কারণ ওকে তুলতেও অনেকটা টাইম লাগে, তারপর ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করানোর একটা ব্যাপার আছে। তো চলুন তাড়াতাড়ি ভিয়ানকে তুলে দেওয়া যাক। আর ওটা যেটা দেখছেন ওটা হচ্ছে আমার একটা ট্রাইপডের কি বলবো প্যাকেট ছিল, কিন্তু ওটা আমি ওখানে দিয়ে রেখেছি তার একটাই কারণ যে আমাদের যে জিরো লাইটটা আছে না, সেটার মানে কি বলবো লাইটটা না অনেক বেশি, মানে ফোকাসটা অনেক বেশি, আলো দেয় অনেকটা, তো অতটা আলোতে ঘুমোতে অসুবিধা হয়। তো ওই জন্য ওটা দিয়ে দিয়েছি, মানে একটু আড়াল করে, যাতে লাইটটা সরাসরি আমাদের বেডে বেশি না আসে। তো এখন ভিয়ানকে তুলে দেবো। সকালবেলা আমার ছোট্ট রাজপুত্রকে ঘুম থেকে তুলতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়। ওকে কপালে চুমু দিয়ে আদর করে সুন্দর করে ডেকে তুলতে হয়। আর আমি যদি বলি না ভিয়ান ওঠো 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 টাইম হয়ে গেছে, উঠবে তো না, বরঞ্চ আরও উঠে আরও রেগে যাবে। আর ওইভাবে ডাকাও ঠিক না, কারণ আমরা বড়রাও যখন ঘুমাই না, মানে চট করে যদি কেউ ডেকে দেয় তাহলে ভীষণই খারাপ লাগে। একটু ধীরে সুস্থে ঘুম থেকে ওঠাটাই আমার মনে হয় স্বাভাবিক। তোকে সুন্দর করে আদর করে চুমু দিয়ে ভালো করে ঘুম থেকে তোলাই, তারপর একটু ব্রেস্ট ফিডও করাই, কারণ আমি এখনও ওকে ব্রেস্ট ফিড ছাড়ানি বলতে ছাড়াতে পারিনি, তো চেষ্টা করছি ধীরে ধীরে ছাড়ানোর। আর তারপর ঘুম থেকে তুলে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব। আর সেগুলো কিন্তু শ্যুট করা হয়নি, কারণ ওই সময়টা একটু বেশি ব্যস্ত থাকি, আর ঘুম থেকে উঠে বাচ্চারা সঙ্গে সঙ্গে যদি ক্যামেরার সামনে থাকে তাহলে ওরও একটু কেমন লাগে। তো ওকে ব্রেকফাস্ট করিয়ে স্কুলের জন্য রেডি করে নিয়ে তারপর আপনাদের সকলের সাথে দেখা করছি, দেখতে থাকুন। তো ভিয়ান আর আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। ভিয়ান তুমি রেডি? আমিও রেডি, তো চলো। হেঁচকি উঠেছে বাবা, জল খাবে? জল খাবে? খাবে না? ঠিক আছে চলো। হ্যাঁ আপনাদের সকলের সাথে একটা নিউজ আমার শেয়ার করার আছে। আপনারা আমার এই শ্বশুরবাড়িটা দেখেছেন আর এখানকার অনেক ভিডিও দেখেছেন, এখানকার রান্নাঘরে আমাকে রান্না করতে দেখেছেন। তো গত 2 বছর ধরে আমার শ্বশুরমশাই শাশুড়িমা এই বাড়িতে ছিলেন। আর এটা কিন্তু একটা ভাড়া বাড়ি, মানে আমাদের কালিয়াগঞ্জের ভাড়া বাড়ি। আমার হাজব্যান্ড যবে দিল্লি চলে যায় সেই সময় থেকে, কারণ গ্রামে থাকতে না আমাদের অনেকটাই ভয় লাগতো যে বাবা মা ওখানে একা থাকবে, আর আমার হাজব্যান্ডও থাকবে না, যে কিছু হলে আমরা ছুটে যেতে পারবো। আর আমার যা ভাসুর দুজনেই অনেক দূরে থাকে, তাই ওদের আসাটাও একটু মানে কি বলবো সমস্যার, কারণ দাদা যেহেতু চাকরি করে ছুটি পাবে তবে আসবে। তো যেহেতু হাজব্যান্ড দিল্লি চলে গেল, তো তখনই আমরা ডিসাইড করলাম যে মা বাবাকে কাছাকাছি এনে রাখি, যাতে আমিও যেতে পারি, ওনারাও আসতে পারেন। তো এই বাড়িতে থাকার ওনাদের 2 বছর হয়ে গেল, আর এটাই হচ্ছে শেষ এই বাড়িতে থাকা, মানে এই বাড়ির ভিডিও আপনারা দেখছেন, এটাই শেষ প্রায় বলা চলে। ওনারা এখন আবার গ্রামের বাড়িতে ফিরে যাবেন, একদমই মন টিকছে না ওনাদের, তো সেই জন্য আর কি শিফটিং হবে। তো ঘরবাড়ি আপাতত অপরিষ্কারই রয়েছে, কারণ যেহেতু খুব তাড়াতাড়ি শিফটিং করবে, মানে আবার গ্রামের বাড়িতে যাবে। আর এবার একটু কথা রয়েছে যে বাড়িতে গিয়ে পুজো অর্চা করার। তো শেষবারের মতো আমার ব্লগে এই বাড়িটা দেখাচ্ছি। 2 বছরে অনেক স্মৃতি রয়েছে এই বাড়িতে, অনেক সময় কাটিয়েছি আমরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে। বাই।